ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কতগুলো বিষয় আমরা জানি। প্রথম পরীক্ষা কী ছিল? যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, প্রথম বড় পরীক্ষা ছিল তিনি যখন ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন এর দর্শয় পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা সূরা আল আনআমের আয়াত, সূরা আল আনআম ৭৯ নম্বর আয়াত। এখানে লম্বা ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যের সন্ধান করছিলেন যে আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে। কারণ তখন তার সমাজের মানুষেরা মূর্তি পূজা করে। কি পূজা করে? মূর্তি পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, যে কোনো একটা শক্তি দেখলেই পূজা করে, এবং সাপের পূজা করে। এই সাপের পূজা আজও আছে না নাই? আমাদের প্রতিবেশী দেশের বন্ধুরা যারা অন্য ধর্ম পালন করে তারা ইঁদুরের পূজা করে। কিসের পূজা করে? ইঁদুরের পূজা করে। কারণ তারা মনে করে ইঁদুরের বহুত শক্তি, এজন্য তাদের একটা বড় পাহাড় আছে, সেখানে শুধু ইঁদুর আছে, বড় মঠ আছে, তারা ইঁদুরের পূজা করে, বলে নাউজুবিল্লাহ। মানে সাপেরও পূজা করে, ব্যাঙেরও পূজা করে, মাছেরও পূজা করে, গাছেরও পূজা করে। এই যে জাহেলিয়াত, এই জাহেলিয়াত তখনও ছিল, আজও জগতে আছে না নাই? আজও আছে। মূর্খতা, অসভ্যতা তখনও ছিল, এখন আছে। তো এই বর্বর জাহেলি সমাজের মধ্যে থেকে, এবং তার নিজের পিতাই একজন পুরোহিত, সাইয়েদনা ইব্রাহিম সাল্লাম, তার নিজের পিতা কি ধর্মীয় নেতা। এই যে পূজা আশ্রয় করে, তার পিতার লোকেরা পূজা করে, নিজেই পুরোহিত, নিজেই ধর্মীয় নেতা, লক্ষ লক্ষ লোক তাকে পূজা করে, নাউজুবিল্লাহ। তার সন্তান ইচ্ছে করলে ইব্রাহিম সাল্লাম যদি তাওহীদের সন্ধান না পেতেন, না করতেন, তাহলে তিনি তার পিতার পরে, তার পিতার মৃত্যুর পরে তিনি একজন পুরোহিত হয়ে যেতেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এই পথ বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যের সন্ধান করলেন, তিনি খুঁজলেন যেটা কি জিনিস। তার আকল বলল, আকল, বিবেক, আকল বল এটা তো হতে পারে না, মানুষ কেন চন্দ্রের পূজা করবে। তিনিও ভাবলেন আচ্ছা দেখি তো, তাহলে চন্দ্র আমাদের রব হতে পারে কিনা, ভাবলেন। কিন্তু দেখলেন একটা পর্যায়ে চন্দ্র অস্তমিত হয়ে যায়। তো ভাবলেন সূর্য তো চাঁদের চেয়ে অনেক বড়, তাহলে সূর্য আমাদের রব হতে পারেন কিনা। এই কথাগুলো আমার না, কোরআনে আছে। আমার সময় কম বলে আমি আয়াত বলছেন, এই কথাগুলো ডিটেলস আছে সূরা আল আনআম। তিনি ভাবলেন যে তাহলে সূর্য আমাদের রব হতে পারে কিনা। দেখলেন না, এটাও অস্তমিত হয়ে যায়। তিনি রাতে আকাশে তাকিয়ে দেখলেন, নক্ষত্র দেখলেন মিটিমিটি করে জ্বলে। তিনি ভাবলেন এই নক্ষত্রগুলো আমাদের সৃষ্টিকর্তা হতে পারেন কিনা, আমাদের রব কিনা। দেখেন না, এটা একসময় অস্তমিত হয়ে যায়। তিনি ভাবলেন না, তাহলে এটা না, তাই কি? তিনি অনেক চিন্তা ফেকের গবেষণা করে বের করলেন যে আসলে এই নক্ষত্র, আকাশের নক্ষত্র, তারকাগুলো এটা আমাদের সৃষ্টিকর্তা নয়, আমাদের মনিব নয়, আমাদের রব হতে পারে না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, না, এগুলো আমাদের রব হতে পারে না। তখন তার ভিতর থেকেই আসলো, তিনি বুঝতে পারলেন যে আসলে রব হবেন তিনি, যিনি এই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি আকাশ বাতাস এই সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, তিনিই আমাদের রব। বলুন সুবহানাল্লাহ। তিনি যখন বুঝতে পারলেন, তখন তিনি ঘোষণা করলেন, যেটা আমরা নামাজের মধ্যে দোয়ায় পড়ি না আমরা? পড়েন আমার সাথে, ইন্নী বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঘোষণা দিয়ে দিলেন, যেমন ঘোষণা তেমন ফল। কি বললেন এই ঘোষণার মধ্যে? আমরা তো হয়েছে কি, আমরা যারা বাঙালিরা মাশাআল্লাহ এই দোয়া পড়েন নাই এমন কেউ আছেন নাকি? এটাকে আমরা কি দোয়া বলি জানো? হ্যাঁ, জায়েন আমাদের দোয়া বলি। এটাও একটা ভুল, আসলে জায়েন আমাদের দোয়া না। এটা হচ্ছে আমরা সানা পড়ি না, সানা পড়ার পরে হাত বাঁধি না, এই হাত বাঁধার পরের দোয়া। হাত বাঁধার পরে এটা পড়তে হয়, ইন্নাজত পড়তে হয়। এটা একটা শপথ, এটি একটি বড় বিপ্লবী ঘোষণা, বিপ্লবী ঘোষণা। এটা
এটা একটা ইনকিলাব। এখন ইনকিলাব জিন্দাবাদ শোনেন না, এটা ইনকিলাবী ঘোষণা। ইনকিলাবের বাংলা হলো বিপ্লব। এটি ইনকিলাবী ঘোষণা, যেই ঘোষণার কারণে তার উপরে নেমে আসলো বিশাল পরীক্ষা। নমরুদ, তখনকার যিনি বাদশাহ নমরুদ, তিনি তার জন্য বিশাল দেওয়াল তৈরি করলেন, ঘর নির্মাণ করলেন, প্রাচীর নির্মাণ করলেন। সেই প্রাচীরের মধ্যে আগুন জ্বালালেন, সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, একটি মাত্র কারণ, এই ঘোষণার কারণে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ইন্নী ওয়াজ্জাহতু অর্থ হচ্ছে নিশ্চয় আমি। ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুখ ফিরাইলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা। ফাতারাস সামাওয়াত আয় খালাকাস সামাওয়াত, যিনি বিশাল আকাশ সৃষ্টি করেছেন, যিনি বিশাল জমিন সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, একনিষ্ঠভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই। এই ঘোষণা দিলেন। অর্থাৎ কোনো দেবদেবী, চন্দ্র সূর্য সব দিক থেকে আমি মুখ ফিরাই নিয়ে আসলাম। সব দিক থেকে মুখ ফিরিয়ে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আপনারা নিয়তের সময় বলেন না ইন্নী ওয়াজ্জাহাতু, কি জানি একটা নিয়ত পড়ি না আমরা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাত বলেন না, কি জানি পড়েন না আমরা, নামাজের নিয়ত পড়েন না। কিন্তু অজ্জাহাতু আসলে নাই। অজ্জাহাতু মানে কি? আমি চেহারা ঘুরাইলাম, মানে সব দিক বাদ দিয়ে আমি আমার রবের মুখাপেক্ষী আমার চেহারাটা ঘুরাই দিলাম। কোন দিকে? এখানে চেহারা ঘুরাই দেওয়া মানে চেহারা ঘুরাই দেওয়া না, এখানে চেহারা ঘুরাই দেওয়া মানে আমার বিশ্বাস, আমার আকীদা, আমার ফিলোসফি, আমার দর্শন, আমার মিশন, আমার ভিশন, আমার লক্ষ্য, আমার সন্তুষ্টির জন্য একমত আল্লাহর জন্য। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তো তার উপরে বিপদ নেমে আসলো। কি বিপদ নেমে আসলো? তার উপরে অগ্নিকুণ্ডের বিপদ নেমে আসলো। আপনারা জানেন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে থাকতে হয়েছে। তিনি কি আগুনে পুড়ে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে গেছেন? কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন, আগুনের উপরে নোটিশ করলেন। আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা, আরামদায়ক হয়ে যাও। মুফাসসির বলেন যদি সালামান আল্লাহ না বলতেন তাহলে এমন আগুন এত ঠান্ডা হয়ে যেত, বরফে ইব্রাহিম সালামের অবস্থা খারাপ হয়ে যেত ঠান্ডায়। এর আল্লাহ বলছেন ঠান্ডাও হবা, আবার সালামা, এমন ঠান্ডা বেশি হবা না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডা তো বেশি হয়ে হবা না যাতে ইব্রাহিমের কি হয়, সর্দি হয়। কি ঠান্ডা বেশি হলে সর্দি হবে না আবার? আল্লাহ বলছেন আমার খলিল ইব্রাহিমকে দুশ্মনেরা, মুশরিকেরা আমার তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে আগুনে ফেলে দিচ্ছে। আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ বলছেন হে আগুন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও এবং সালামান, আরামদায়ক হয়ে যাও, শান্তিপূর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ, আরামের হয়ে যাও। হ্যাঁ, নাতিশীতোষ্ণ। তাহলে কি হলো? ইব্রাহিম সাল্লাম মুক্তি পেলেন। অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাওয়ার পরে ওনার জন্মস্থান কোথায়? ইরাক। তিনি জন্মস্থান ত্যাগ করলেন, হিজরত করলেন, চলে গেলেন কোথায়? ফিলিস্তিনে চলে গেলেন। সেখানে বিয়ে শাদীর ঘটনা ঘটল। সেখানে ইসমাঈল সালামের জন্ম হলো। আল্লাহ তাআলা আবার আর এক পরীক্ষা, যে এই সন্তানকে, আবার এই সন্তানের মাকে নিয়ে যেতে হবে কোথায়? বাইতুল্লাহ, সৌদি আরবের কাবা শরীফের সাথে, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, নির্জন প্রান্ত, মরুভূমি, সেখানে রেখে আসতে হবে। আর এক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে, দুগ্ধপুষ্প ইসমাইল আর স্ত্রী হাজেরাকে যখন রেখে আসছিলেন, কোনো কথা বলছিলেন না,
মা হাজরা যখন প্রশ্ন করছিলেন যে বিয়া ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, খানা নাই, পিনা নাই, পানি নাই, কিচ্ছু নাই, এখানে রেখে যাচ্ছেন, কি ব্যাপার? কোনো কথা নাই, জবাব নাই। এরপর বললেন, এটা কি আল্লাহর হুকুমে? তিনি বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুমে। তখন আল্লাহর শুকর আদায় করলেন, যেহেতু এটা আল্লাহর হুকুমে, তাহলে আমাদের আর কোনো চিন্তা। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমান কেমন? এটা আর এক পরীক্ষা। এরপরে এই সন্তানের কোনো খোঁজখবর নেওয়ার সুযোগ নাই। অনেক দিন পরে আবার যখন ফিরে আসলেন, সন্তান বড় হলো, কিশোর বয়সে উপনীত হলো, তখন আবার আল্লাহ তাআলা স্বপ্নযোগে আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার কোরবানির পরীক্ষা আসে। পরীক্ষা কি একটা? এতগুলো পরীক্ষা দিয়ে আগেই বলছি, তিনি কামিয়াব হয়েছেন, পরীক্ষায় সাকসেসফুল হয়েছেন, কামিয়াব হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এতগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে আমার খলিল, হে আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেতা, সমস্ত মানুষের ইমাম আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ইমাম বানায় দিলেন ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা দিয়া না পরীক্ষা না দিয়া? পরীক্ষা দিয়ে পাশ করে আল্লাহ তাআলা ইব্রাহিমকে নেতৃত্ব দিয়ে দিলেন গোটা মানবতার উপরে। আমরা এই প্রশ্নের জবাব আগেই দিয়েছি। তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন এই যে ইব্রাহিম সাল্লাম, তারই আমরা যারা সন্তান। আজকের পৃথিবীতে বড় বড় যারা ইহুদি এবং খ্রিস্টান ধর্ম, তাদেরকে আহলে কিতাব বলা হয়। কি বলা হয়? আহলে কিতাব। বনি ইসরাইল যারা, তারা কারা? তারা এই ইব্রাহিম সাল্লামের উত্তরসূরি বংশের লোক তারাও। এবং আমাদের ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঊর্ধ্বতন পুরুষ হচ্ছেন ইসমাইল, সরাসরি, মাঝখানে কোনো নবী নাই। আর হজরতে মূসা সাল্লাম, হযরত ঈসা সাল্লাম, বনি ইসরাইল যত নবী, তাদের পূর্বপুরুষ, তাদের পুরুষ হলোকে হজরতে ইয়াকুব সাল্লাম। ইয়াকুব সাল্লাম আর এক নাম ইসরাইল, এজন্য তাদের হচ্ছে বনি ইসরাইল। তাহলে বোঝা গেল এই সমস্ত নবী রসুল যারা, বনি ইসরাইলের যত নবী রসুল, প্রত্যেকের মুরব্বী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য তাকে বলা হয় জাতির পিতা। এজন্য আল্লাহ তাআলা আয়াতে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই মুসলিম মিল্লাতের পিতা এবং নেতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কিছু করেন নাই হজ এবং কোরবানির মধ্যে। তিনি হজ্জের যে যতগুলো পদ্ধতি, হজ্জের যে ফরজ, ওয়াজিব, কোরবানির যে বিধিবিধান, সবগুলোই হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত সুন্নাহ। এগুলো দীর্ঘদিন গ্যাপ ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই সবগুলো জাহেলিয়াতকে দূরীভূত করে ইব্রাহিম সাল্লামের প্রতিষ্ঠিত বিধানগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদ শরীফের মধ্যে ইব্রাহিম সাল্লামের নাম আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? দুজনের নামই আছে। বলেন না, একবার দুরূদ শরীফ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। এই নাম দুটো কয়বার আছে? ইব্রাহিম সাল্লামের নাম কয়বার? নবী মুহাম্মদ সাল্লামের নাম কয়বার আছে না নাই? সমান সমান না কম বেশি? দেখছেন? এখন আমরা যে কোরবানি করি, এটা কি? আল্লাহ রাসূল বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিমের সুন্নত। কার সুন্নত? তোমাদের পিতা। খালি ইব্রাহিম না, তোমাদের পিতা, এটা বলছে। মিল্লাত আবিকুম, ইব্রাহিমের সুন্নত বলে তোমাদের পিতা, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো কোরবানি করতে রাজি আছি। কি বলেন, রাজি আছি না কোরবানি করতে? কোরবানি করতে রাজি আছি। গোশত খেতে রাজি আছি না নাই? জায়েজ আছে তো, রাজি থাকবেন না কেন? থাকেন রাজি। কোরবানির গোশত খেতে রাজি আছেন? রাজি থাকে কোনো দোষের না, রাজি হয়ে যান। কারণ আল্লাহ তো খাওয়ার অনুমতি দিচ্ছে। কোরবানির গোশত খাওয়ার পারমিশন আছে না? না। অতএব গোশত খেতে রাজি আছি, আমিও রাজি আছি, আপনিও রাজি থাকেন। গোশত খেতে রাজি থাকেন, বেরাজি হওয়ার দরকার নাই।
তবে হ্যাঁ, আপনার আমি কোরবানির গোশত খেতে রাজি আছি, এটা ঠিক। কিন্তু ইব্রাহিম সাল্লাম কোরবানি করলেন যেভাবে, সেইভাবে কোরবানি করতে আমরা রাজি। কতগুলো কোরবানি করেছেন? প্রথম কোরবানি করেছেন তিনি মুশরিক এবং শিরকিয়াতকে তিনি পরিহার করেছেন। তিনি তার পিতার সাথে সম্পর্ক ছেদ করেছেন, তার বংশের সাথে করছেন না? অনেক সময় কারণ আপনি সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত করে পড়বেন, সবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, দেশ ছেড়ে হিজরত করেছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে নির্জনে মরুভূমির মধ্যে জনমানবহীন একটা জায়গাতে রেখে এসেছেন। আবার সেই সন্তান যখন একটু বড় হলো, কিশোর বয়সে আসলো, সেই সন্তানকে আবার কোরবানি করেছেন। সুবহানাল্লাহ, করছেন না? করছেন। কোরবানি হয়ে যায় নাই, সেটা আল্লাহ তাআলা সফফাত অসংখ্য বলেছেন। আল্লাহ বলছেন, নবী ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আর ইসমাইল, বাবা জবাই দিচ্ছে আর পুত্র জবাইয়ের জন্য রাজি হয়ে গেছে। এখানে কয়েকটা কোরবানি। ইব্রাহিম সাল্লাম তার পুত্রকে জবাই করলেন, কোরবানি করলেন। ইসমাইল কি কোরবানি করলেন? ইসমাইল নিজে তার নিজেকে জবাই করার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা, দুজনেই আত্মসমর্পণ করলেন। যখন পিতা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, পিতা বললেন, পুত্রকে বললেন, ইব্রাহিম বললেন, ইসমাইলকে বললেন, ইসমাইল আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া মানে আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি। কিসে দেখছে? কথা না, কিসে দেখছে? আমি স্বপ্নের মধ্যে দেখেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, মানে জবাই করতেছি। আযবাহুকা মানে তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নে দেখেছি। খুব সিগনিফিক্যান্স লক্ষ্য করেন। আল্লাহ তাআলা প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে, তার খলিলকে এটা জিবরিল আমিন পাঠাই দেওয়া ওহী করেন নাই। আল্লাহ চাইলে জিবরিল আমিনকে পাঠাই দিয়ে সরাসরি ওহীর মাধ্যমে আদেশ দিতে পারতেন। পারতেন না? পারতেন না? স্বপ্ন দেখাইলেন কেন? নবীদের স্বপ্ন এটা ওহী, নবীদের স্বপ্ন এটা কি? আপনামি হইলে তো মানে কাটাই যাওয়ার চেষ্টা করতাম, ফাঁকফোকর দেওয়া যায় কিনা। আল্লাহ তো সরাসরি বলে নাই, স্বপ্নই না দেখছি, এটা না হইলেও সমস্যা নেই, ফাঁকফোকর তালাশ করতাম। গুরুত্বপূর্ণ এখানে যে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইছেন পিতাকে, আর পিতা বলছে পুত্রকে যে আমার প্রিয় পুত্র, আমি তো স্বপ্নে এটা দেখলাম, মাযা তারা, তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি, তোমার রায় কি, এবার তোমার মতামত কি? সুবহানাল্লাহ। পুত্র কি জবাব দিলেন? ইসমাইল কি জবাব দিলেন? ইসমাইল বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার শ্রদ্ধাভাজন পিতা, আমার শ্রদ্ধাভাজন আব্বা, ইয়া আবাতি ইফআল, বাস্তবায়ন করুন, মা তুমার, আপনাকে যাহা আদেশ করা হয়েছে তাহা বাস্তবায়ন করুন। ইসমাইল বলেন নাই আপনি যাহা স্বপ্নে দেখিয়েছেন তাহা বাস্তবায়ন করুন, তা বলে নাই। ভাষা বুঝেন, কোরআনের ল্যাঙ্গুয়েজটা কেমন। ইসমাইল বলেন নাই বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করেন, তা বলে না, বলে আপনি যা আদেশ প্রাপ্ত হয়েছেন তাহা করেন, বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে বাবাও নবী, ছেলেও নবী, বাবাও জানে, ছেলেও জানে, নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার ওহী, স্বপ্নের মাধ্যমে আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আদেশ করেছেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো। কোরবানি করে দেখছেন, সরাসরি দেখছেন স্বপ্নের মধ্যে, ওটাই আদেশ। যেমন বাবা স্বপ্নের মধ্যে আদেশপ্রাপ্ত হয়ে রাজি হয়ে গেলেন সন্তানকে জবাহ করতে, সন্তান স্বপ্নের কথা শুনে রাজি হয়ে গেলেন, একমত হয়ে গেলেন, বাবা ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তার মানে আমি জবাহ হতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমি জবাহ হতে রাজি আছি। এখন আল্লাহ যে বললেন, এদিকে মা হাজরা কি করলেন?
বাবা যখন স্ত্রীর কাছ থেকে সন্তানকে বিদায় নিয়ে আসলেন, তখনও তার পারমিশন নিয়ে আসলেন, মাও সন্তোষী চিত্তে তার সন্তানকে জবাই করার জন্য ঈদগাহে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কত কোরবানি! বাবার কোরবানি, সন্তানের কোরবানি, মায়ের কোরবানি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির ঘটনাগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার পরে এত বেশি প্লিজড, এত বেশি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে শুধু নবী ইব্রাহিম নয়, ইব্রাহিমের সঙ্গী, ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের স্ত্রী, ইব্রাহিমের পরিবার, ইব্রাহিমের পরিবারের সমস্ত সদস্যগুলোকে আল্লাহ বলে দিলেন। এমন আয়াত কোরআনে আর নাই। আল্লাহ বললেন, ও উম্মতেরা, কিয়ামত পর্যন্ত তোমরা ইব্রাহিম এবং তার পরিবারের লোকদেরকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ বিহামদি। বলেন, ইব্রাহিম আর তার পরিবারের লোকদের অনুসরণ করবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই আয়াতে বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, উম্মতের জন্য, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য উত্তম আদর্শ, যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তাদের জন্য উত্তম আদর্শ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এখানে বলা হচ্ছে ইব্রাহিম এবং তার পরিবার, তার মানে ইব্রাহিম সাল্লাম এবং তার পরিবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের মধ্যে কোনো ফারাক, কোনো তফাৎ, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য? কোনো পার্থক্য না, এক। ইসলাম তো একই আদর্শ, সেই আদর্শের জন্য বলা হয়েছে। তাহলে শেষ করি এভাবে, অনেক কথা। এরপর আমরা যখন জবাই করি তখন কি বলি? এটা বলে শেষ করি। বলেন, ইন্না সলাতি, বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক তার জন্যই। আমাদের বেঁচে থাকা কার জন্য? বল না, কার জন্য? মরে যাওয়া কার জন্য? জীবন কার জন্য? সলাৎ কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যেন সেটাই যেন হই, এবং সেটি যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমাদের ঈমান পরিপূর্ণ হবে। মান আহাব্বা লিল্লাহি, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করবে, আল্লাহর জন্যই দান করবে, আল্লাহর জন্যই দান করা থেকে দূরে থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বিহামদি। আমরা সব কিছু করবো আল্লাহর সন্তুষ্টির জন্যই।